মন্ত্রমুগ্ধ হয়ে আমি এই সিনেমাটা দেখলাম। অনেকে হয়তোবা হাওয়ার সঙ্গে রোদের একটা কম্পেয়ারও করার চেষ্টা করতে পারে, আসলে দুটো দুই জিনিস। সুমনের আগের ছবিতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে হাওয়াতে, এবং রোদের সাথে কোনো কিছুর কম্পেয়ার করা আসলে আমার মনে হয় না যে এটা একেবারেই বোকামি হবে। হাওয়া হাওয়া, রোদ অন্য মার্গের, এবং সুমনের ম্যাচুরিটির জায়গায় সুমন আরও অনেকে গিয়ে গেল রোদ দিয়ে। এবং সুমনের জন্য শুভকামনা। এবং এই সিনেমায় যারা অভিনয় করেছেন সবার আলাদা করে আমি নাম বলছি না, স্পেশালি নূরের কথা বলছি, টুসির কথা বলছি। এবং মন্ত্রমুগ্ধ হয়ে আমি এই সিনেমাটা দেখলাম, মন্ত্রমুগ্ধ হয়ে ওদের অভিনয় দেখলাম, মন্ত্রমুগ্ধ হয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ, মানে এটা আমি আর বলতে পারবো না, আমি বেশি বলে ফেলছি। রোদ নিয়ে আসলে বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই মানে কি, এই ঘোরের ভেতর থেকে বের হতে অনেক সময় লাগবে, অন্তত আরও কতবার দেখার পর মানে কয়েকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একটু আমি অন্য কারণে বোধহয় মিস করে ফেললাম। সেটা হয়তো হতে পারে বড় জোর 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, কিন্তু আমার মনে হচ্ছে যে অনেক কিছু আমি দেখতে পারি না। এমন একটা বোধের গল্প, এবং মানে কি বলবো, এই রোদ সম্পর্কে আসলে বলে বোঝানোটা খুব কঠিন। এবং মেজবাহুর রহমান সুমন ওর মানে কাজের কোন লেভেলটা ও টাচ করলো এই রোদ দিয়ে, এটা আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি এত কিছু আসলে বলে বোঝাতে পারবো না। আমি বোদ্ধা দর্শকও না, সাধারণ একজন দর্শক। প্রত্যেকটা ফ্রেমের ইমোশানগুলো আমি ফিল করতে পারলাম, এবং সেই জায়গা থেকে মানে রোদ আসলে দেখার সিনেমা না, অনুভবের সিনেমা। এবং যারা দর্শক এসে রোদ দেখবেন, রোদ যদি ভালো লাগে এবং কোন বোধের জায়গা থেকে ভালো লাগবে, সেটা একবার রোদ দেখে আপনারা সেটা নিজেদেরকে প্রমাণ করতে পারেন।